গতকাল রাতে আমরা সব দেশের জন্য খুলে দিয়েছি আমাদের এনরোলমেন্ট প্রসেস রাত 12:01 থেকে। তো এটা আমাদের অ্যাপেরও কিন্তু সেটেল ডাউন হওয়া, অ্যাপের সাথে পরিচিত হওয়ার একটা ফেজের অংশ ছিল প্রথমে যেভাবে আমরা রোল আউট করেছিলাম। তো কালকে রাতে যখন আমরা শুরু করার পরে রেসপন্স খুব হাই ছিল প্রথম থেকেই। এটা বোঝা যাচ্ছিল আমাদের প্রবাসীরা অ্যাপটায় কখন লগ ইন করবেন, কখন এনরোলমেন্ট করবেন অপেক্ষা করছিলেন। তারপর আমাদের আরও আনুমানিক 2:30টার দিকে আমরা দেখলাম যে আমাদের স্পেশালি 7টা দেশে, সৌদি আরব, কাতার, বাহরাইন, ওমান, কুয়েত, আর এদিকে মালয়েশিয়া, অফকোর্স ইউনাইটেড আরব এমিরেট সহ এই কয়টা দেশের প্রবাসী ভোটাররা ওনাদের কিছু অ্যাড্রেসে ভুল হচ্ছে, অ্যাড্রেসগুলো ওনারা ঠিক মতো দিতে পারছেন না। সো ঠিকানা ভুল হলে তো ব্যালট পৌঁছবে না জায়গা মতো। সো আমরা যখন নোটিস করলাম আমাদের টিম, তখন আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে এখন এই 7টা দেশের বন্ধ রাখাটাই ভালো হবে সাময়িকভাবে। পরে আমরা ওনাদেরকে প্রথমে এমবেসির মাধ্যমে, তারপরে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে অ্যাড্রেসটা কীভাবে ফিল আপ করতে হয় আরও ভালো করে, আগে যদিও আমরা আমাদের প্রচারণা চালিয়েছিলাম, তারপরে দেখলাম যে অ্যাড্রেসের ভিতরে ঠিকমতো ইনপুট দেওয়ার বিষয়টা আরও ডিটেলসে যাওয়া দরকার। এটা মেইল, যেই অ্যাড্রেসে ব্যালট পেপার যাবে বাংলাদেশ থেকে, উনি আমাদের প্রবাসী ভোটাররা যে অ্যাড্রেসটা দিবেন ওখানে আছে অ্যাড্রেসটা ইংলিশে করতে হয় পুরো, বিকজ ইন্টারন্যাশনাল কনভেনশন যেটা ইউপিইউর ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন, এটা ইংলিশে। সো ইংলিশে এখানে ইনপুটটা দিতে হচ্ছে, পোস্ট কোড হোক, তারপরে হচ্ছে কিছু কিছু ম্যান্ডেটরি ফিল্ড আছে। সো ওইগুলা সম্বন্ধে অবগত করানোর ব্যাপারে আমাদের আরও একটু সময় দরকার, আমাদের ভোটারের জন্য অভ্যস্ত হতে পারেন। সেইটা ঠিক করার জন্য আমরা সাময়িকভাবে বন্ধ রেখেছি, আমাদের টিম কাজ করছে। প্লাস সকাল থেকে আমরা কয়েক ঘন্টা ওখানে এই 7টা দেশের এমবেসির সাথে বসে আমরা লাইন বের করেছি কিভাবে স্টেপ নিতে হবে। ইনশাল্লাহ আমরা কাজ করছি, কালকে সকালের মধ্যে একটা নেক্সট রিলিজটা দেওয়ার আমরা চেষ্টা করছি, যাতে শুক্রবারে ছুটি থাকে সৌদি আরব সহ অন্যান্য দেশে, ছুটির দিন আমাদের প্রবাসী ভোটাররা যেন কাজে লাগাতে পারেন। সো আমরা চেষ্টা করছি যাতে যত শীঘ্র সম্ভব অ্যাপটা আবার এই 7টা দেশে চালু করা। আপনারা ইতিমধ্যে দেখেছেন 55,000-এর উপরে চলে গেছে। যদি এতক্ষণ চালু থাকতো 1 লাখের উপরে চলে যেত মোস্ট প্রবলি, কিন্তু অ্যাড্রেস ভুল দিলে আমাদের এই এফোর্টটা বৃথা যাবে। সো আমরা অ্যাড্রেসটা ঠিক করি, আর যারা অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছেন উইথ রং অ্যাড্রেসেস অর সাম ইস্যুজ ইন দ্য অ্যাড্রেস, আমরা ওনাদের সাথে আলাদা ডিল করে আর আমরা চেষ্টা করছি অ্যাপের ভিতরে একটা অ্যাড্রেস কারেকশনের এডিট মোড চালু করার যত শীঘ্রই করে, যাতে অ্যাড্রেসটা সবাই আবার রিচেক করতে পারেন। রিচেক করলে অ্যাড্রেসটা যখন কনফার্ম হবে, আমরা সামনের সপ্তাহ শেষের থেকে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে আমাদের পোস্টাল প্যাকেজ পাঠানো শুরু করে দিব। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। আমরা এখন আমাদের ওখানে 21 দিন পাচ্ছেন, সো 21 দিন সময়ে যথেষ্ট। সো আমাদের আমাদের রিয়াকশন টাইমও আমাদের পক্ষ থেকে, টিমের পক্ষ থেকে যারা টেকনিক্যাল টিম আছে তাদেরও যথেষ্ট। সো আমরা চিন্তা করেছি বিশেষ করে মিডল ইস্টে আমাদের যারা প্রবাসী ভাই বোনেরা আছেন, ওনাদের উইকেন্ডে কাজ করেন, অফ টাইমে ওনারা মোবাইল ব্যবহার করেন, সেটা কি মাথায় রেখেই যাতে 3টা উইকেন্ড ধরতে পারেন, এরকম করে আমরা আগাচ্ছি। ইনশাল্লাহ প্রবলেম হবে না। আমাদের কল সেন্টার ওভাবে অ্যাক্টিভেট হয়েছে। সো আমরা চেষ্টা করব কোনো একজন ভোটার যত যে রেজিস্ট্রেশন থেকে যাতে বাদ না পড়েন। অ্যান্ড কারো যদি প্রবলেম হয়ে থাকে 1-to-1 কমিউনিকেশন করে আমরা কিছু হোয়াটসঅ্যাপ, বোটিম, ইমো নাম্বারও ডেডিকেটেড করে দিচ্ছি স্পেশালি ফর সৌদি আরব। সো ইনশাল্লাহ আমরা লাইনে নিয়ে আসবো সবাইকে একসাথে। প্রবাসী ভোটারদের কি অন্তর্ভুক্তির ব্যাপারে এক্সপেকটেশন যেটা হাই ছিল এখন আমাদের হাই আছে, এবং আমরা মনে করি যে দেখেন একটা জিনিস, নতুন পদ্ধতিকে যখন রোল আউট করা হয়েছে তার কিছু টিথিং প্রবলেম হবে। আমরা এই প্রচারণা তার সেন্সিটাইজেশনের জন্য আমরা জিওগ্রাফিক্যাল লোকেশন ভিত্তিতে দূতাবাসগুলো এবং স্থানীয় যে বাংলাদেশি প্রবাসী যারা আছেন তাদের সাথে আমরা জুমে মিটিং করে তাদেরকে বলেছি। এখন ব্যক্তি পর্যায়ে যে সমস্যাগুলো হয় সার্বিকভাবে, তো এটা আমরা তো ওভারঅল ফ্রেম অফ রেফারেন্সটাকে বলি, কিন্তু ইন্ডিভিজুয়ালি আমি আমার নামটা কিভাবে লিখছি এই জিনিসে যদি
ইংরেজি বাংলার বিষয় আছে, এগুলো তো ব্যক্তি পর্যায়ের, কিন্তু আমরা তো আমাদের ফরম্যাটে যেটা স্ট্যান্ডার্ড যে ফরম্যাটটা যেটা সবার জন্য প্রযোজ্য, ইন্ডিভিজুয়ালি তো আর ফরম্যাটটাকে আলাদা করা সম্ভব না। কাজে ওই জায়গাটাতে যে টিথিং প্রবলেম যেগুলো হচ্ছে সেগুলোকে অ্যাড্রেস করার জন্য কথা, এবং এই প্রবলেম কিন্তু শেষ পর্যন্ত থাকবে। আমি যখন আপনাদেরকে এর আগে কথা বলেছি, আমি বললাম যে দেখেন, আমরা অগ্রসর হব, প্রবলেম হবে, প্রবলেমটাকে সলভ করব, এইভাবে আমাদেরকে আগাতে হবে। কাজে আমরা এত প্রবলেম কোনোটা এতটা ফোর্সি করা সম্ভব না। যেটাগুলো ফোর্সিবল প্রবলেম ছিল সেটা কিন্তু আমরা অ্যাড্রেস করেছি, এবং অ্যাড্রেস করেছি বলেই আজকে আমরা এটা ওপেন করতে পেরেছি। যদি ফোর্সিবল প্রবলেমসগুলোকে আমরা যদি বিবেচনায় না আনতাম, তাহলে কিন্তু আমরা সবার জন্য, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের জন্য এটা ওপেন করতাম না। আমরা হয়তো সেই 5 দিনের স্ট্যাগার্ড সিচুয়েশনে যেতাম। আমাদের ওই আত্মবিশ্বাসটা আছে যে হ্যাঁ এটা হবে। আর আরেকটা জিনিস বিষয় এখানে লক্ষণীয়, যে টাইম ডিফারেন্স। আমরা এখন যে সময়টা দেখছি সে সময়টা হচ্ছে আপনি উত্তর আমেরিকা এবং ইউরোপের ক্ষেত্রে সময়ের সাথে যে আমাদের যে পার্থক্য 6 ঘন্টা বা 12 ঘন্টা 11 ঘন্টা বা কোনো কোনো ক্ষেত্রে আরও একটু বেশি, এই পার্থক্যর বিষয়টা দেখতে হবে। কারণ সারাদিন আমাদের প্রবাসীরা কাজ করেন, সন্ধ্যার পরে এসে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপরে হয়তো তারা সময়টা দেন। কাজে আমাদের এখানে যখন রাত, তখন হচ্ছে তাদের দিন, আর আমাদের যেখানে তাদের এই সময়টুকু গ্যাপটা, এবং দেখবেন যে সকালের দিকে রেজিস্ট্রেশনটা বেশি, আবার দিনের মানে এটা স্লো, আবার সন্ধ্যার পরে আবার বাড়বে। এই ধরনের এই ট্রেনটা কিন্তু আমরা লক্ষ্য করছি বিকজ অফ দ্য টাইম ডিফারেন্স, এবং এটা থাকবেই। কেন সময়ের জিওগ্রাফিক্যাল লোকেশন অনুযায়ী সময়ের পার্থক্যটাকে বিবেচনায় রাখতেই হবে। আর আপনি যেটা ওভারঅল যে পারফরমেন্স বলছেন, আমরা তো আপনাদের এখানে ডিসপ্লেতে দিয়েইছি যাতে আপনারা নিয়মিতভাবে আপডেট পেতে পারেন। এখনই দেখছে 55,314, একটু আগে আমি দেখেছি 52,000 ছিল, 1 ঘন্টার ডিফারেন্সে 2,000 বেড়েছে। তো এটা তো স্যাটিসফ্যাক্টরি তো বটেই, তা নাহলে এত লোক এটা। এবং এর সাথে পাশাপাশি আমরা টেলিফোনেও পাচ্ছি যে আমাদের, যেমন আমি নিজের কথা বলি, আমার ছেলে থাকে কানাডাতে, অ্যাড্রেস লিখতে সমস্যা হচ্ছিল। এখন তারপরে সে আবার স্যারের কাছে বলার সাথে সাথে ইট হ্যাজ বিন রিজলভড। এখন আমার কাছে না আমার ফোনটা আসা সহজ হচ্ছে, কিন্তু অনেকে আমাকে অ্যাপ্রোচ করতে পারছেন না। তারা এভাবে বললে আমরা এটাকেও এবার মনিটর করে, তাদের অসঙ্গতিটা মনিটর করে আমরা সেটাকেও অ্যাড্রেস করার চেষ্টা করছি। এইভাবে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। এটাতে আমরা স্যাটিসফ্যাক্টরি একটা এটাতে স্যার বললেন যে আগামীকাল সকাল নাগাদ আমরা করা হবে, যাতে শুক্রবারে কাজ করতে পারেন। আমরা 7টা দেশে ডেডিকেটেড কিছু হেল্পলাইন এস্টাবলিশ করেছি হোয়াটসঅ্যাপ, বটিম, ইমোর মাধ্যমে। পাশাপাশি গতকাল থেকে আমাদের পলিটিক্যাল পার্টি যারা আছেন নিবন্ধিত, ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমাদের কাছে আছে, সবাই সাথে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে ওনাদের মাধ্যমে আমরা প্রচার চালানো, কোনো আপডেট দেওয়ার চেষ্টা করছি। আমাদের বিশেষ অনুরোধ, আপনাদের সবার ফুটপ্রিন্ট বিদেশে আছে, অলমোস্ট প্রত্যেকটা চ্যানেলের। আপনারা বিদেশে যে আমাদের চ্যানেল আছে, এখানে আমাদের প্রবাসী ভাই বোনদেরকে উদ্বুদ্ধ করার একটা গুরু দায়িত্ব আপনাদেরও আছে। আপনারা এখানে চেষ্টা করেন, একসাথে এটা সলভ করতে হবে, কারণ পুরো দেশ মিলে এটা সলভ করতে হবে। আমরা আরেকটা কাজ করছি, এটা কালকে বা পরশু থেকে চালু হবে, রেমিটেন্স চ্যানেল। রেমিটেন্স চ্যানেলে আমরা বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস বাংলাদেশের ব্যাংকের মাধ্যমে নাম্বারগুলো পেয়েছি। তাহলে আমাদের যে বেনিফিশিয়ারিদেরকে, ওনাদেরকে আমরা টেক্সট পাঠানো শুরু করব, ওনাদের মাধ্যমে যেন ওনারা প্রবাসী, ওনাদের যে আত্মীয় স্বজন যেখানে আছেন রিচ করতে পারেন। সো আমরা মেইন চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি টু রিচ আউট টু আওয়ার প্রবাসী ভাই বোন উইথ কারেক্ট ইনফরমেশন। যেমন পোস্টকোডটা হয়তো উনি জানেন না, অথবা ব্ল্যাঙ্ক আসছে, বা হয়তো যে ডিজিটটা লিখছেন সেটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট, এই ধরনের অ্যাপার্টমেন্ট নাম্বার। কারণ আমরা যে ফরম্যাটটা ব্যবহার করছি সেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড ফরম্যাট, আমরা এটা পেয়েছি পোস্ট অফিস থেকে, কিন্তু স্থানকাল পাত্রভেদে ফরম্যাটটা চেঞ্জ হয়, তাই না? এখানে আমাদের ওখানেও তো যেমন স্ট্রিট নাম্বার, অ্যাপার্টমেন্ট নাম্বার, রোড নাম্বার, এরকম ধরে অনেক জায়গার এগুলো, এভিনিউ নাম্বার, এই ধরনের বিভিন্ন ভোকাবুলারি আমরা ব্যবহার করি। তো এখানে স্ট্যান্ডার্ড এই জায়গাটাতেই মেনলি ডিফিকাল্টিটা এইখানেই আছে। এটা প্লাস আরও একটা গ্রুপ করছেন, বাংলাদেশের ঠিকানা দিয়ে দিচ্ছেন। সো এই ধরনের মিসম্যাচের জন্য, বাট আমরা চেষ্টা করছি কালকে সকালের মধ্যে আপ করার। লেটস ট্রাই, ইনশাআল্লাহ পারবো। এবং এটা কিন্তু মানে আমরা মজার ব্যাপার হচ্ছে যে অ্যাপ ডাউনলোড হয়েছে ঠিক মতন, কিন্তু অ্যাপে যখন ডেটা ইনসার্ট করতে হন তখনই হয়তো এটা ব্যস্ততা আছে।
হয়তো সত্যি কথা বলতে কি আমাকে যদি এখন আমার জিজ্ঞেস করেন আপনি যে অঞ্চলে থাকেন পোস্ট কোড কত, আমাকে বাসায় টেলিফোন করে জিজ্ঞেস করতে হবে আমার পোস্ট কোড কত, এরকম অবস্থা। এবং আমার মনে হয় যে এটা খুব একটা অস্বাভাবিক ঘটনা না, তাই না? যেমন আমরা ওয়ার্ড নাম্বার, কোন ওয়ার্ডের, এটা এই ধরনের কিছু কিছু বেসিক ইনফরমেশন কিন্তু আমরা সবসময় আপডেটেড রাখি না। কাজে এটা নতুন কোনো ব্যবস্থা না, কিন্তু স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরে যেটা কাজ করতে হয় সেখানে এই জিনিসগুলো ক্লিচগুলো আসবে। আপনাদের মাধ্যমেও যদি আমরা জানতে পারি যে এই সমস্যা হচ্ছে, আমাদেরকে বলেন, আমরা এটা সংশোধনের ব্যবস্থা নেব। কাজেই আপনাদের মাধ্যমে আমরা উই আর ট্রাইং টু রিচ আউট টু দ্য লার্জার কমিউনিটি, যে আপনারা আমাদেরকে বলেন যে এইখানে এই সমস্যাটা হচ্ছে, সো দ্যাট উই ক্যান অ্যাড্রেস ইট অ্যাপ্রোপ্রিয়েটলি। আর আপনার একটা প্রশ্ন ছিল যে সময় বাড়ানো হবে কিনা, না, 18ই ডিসেম্বর পর্যন্ত আমরা নিবন্ধনের প্রক্রিয়াটা, কারণ এর সাথে আমাদের পরবর্তীতে ব্যালট পেপার প্রিন্টিং আছে, পাঠানোর বিষয়টা আছে, এই জিনিসগুলোকে প্রাসঙ্গিক আছে। কাজে ওইগুলোর জন্য এবার তো আপনারা জানেন যে 2টা ব্যালট পেপার হবে, কাজে ওই জন্য আমাদের সময়ের ব্যাপারটা আছে। 18 তারিখ এখনো পর্যন্ত অনেক দিন, কাজে আমরা মনে করি যে সময় বাড়ানোর কোনো ব্যবসাটা না।